কদিন, কিন্তু রমজান মাসটা কত মূল্যবান জানেন? আল্লাহর পবিত্র কালামুল্লাহ কুরআনুল কারীম, আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে। শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটা আমাদের কাছে দিয়েছে বাবা। এই তো আর কয়েকদিন পরে রমজান মাস আসছে বাবা, কিন্তু রমজান মাস কারোর জন্য সর্বনাশ এবং কারোর জন্য আনন্দ। ঠিক না? ধরে বলুন, ঠিক না? কারোর জন্য আনন্দ খুশি, আর কারোর জন্য সর্বনাশ, জন্য কষ্টদায়ক। কিন্তু না রে বাবা না, আল্লাহ কোরআনে পাকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে বান্দা, ও ইমানদার বান্দা বান্দিরা, আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করি না, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরও আমি ফরজ করেছিলাম, এবং তোমাদের উপরও করেছি, এবং তোমাদের পরে যারা হবে আসবে আমি আল্লাহ তাদের উপরও রমজানের রোজাকে ফরজ করব। তাই রমজান মাস আসছে, আমরা বেশি বেশি করে নামাজ পড়বো, ইবাদত করব, জিকির করব, তাসবিহ পড়ব, কোরআন তেলাওয়াত করব, আল্লাহর জিকিরে মশগুল হব বাবা। তাইলে আল্লাহ আমাদেরকে হয়তো রিয়ায় দিতে পারে, আল্লাহ আমাদেরকে জান্নাতে জায়গা করে দিতে পারে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গনা দিল ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। ও দুর্গনা দিল ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তুমি রঙেরি বেলা। কার তুমি ধম দিবা, কার তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারিপাশে বৈশা করিবে কান্দ। ও তোমায় সাজায় দিবে মনের মতন, সাজায় দিবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি। এ বাবা, আমাদেরকে প্রতিদিন কবরে ডাকে না? কথা কম, আল্লাহু আকবার। প্রতিদিন 17 বার করে কবর ডাকে। আরে আয়, আমি কবর বড় কঠিন, আমি কেনামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর। ও
আল্লাহর বান্দা কান করে শুনে নাও, আল্লাহর নামে বিশ্ব নবী বলে গেছে, আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেল জীবনেও কোনোদিন কবরে রাখতো না। আর ওই কবরে আপনাকে বাঁচাতে পারে কে? নামাজ। ওই নামাজ আপনাকে বাঁচাতে পারে। নামাজ যদি নামাজের মতো হয়, এ বাবা, আমরা যদি নামাজ না পড়ি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। যত সুন্দর হোক, কোটিপতি হোক, লাখপতি হোক, যদি আপনার আমার ভিতরে নামাজ না থাকে আপনার জান্নাত যাওয়া যাবে না। আর মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটফারি থেকে বাঁচাতে কে পারে? জোরে বলুন, নামাজ। কোরআন বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ বাবা, মানুষকে একমাত্র বাঁচাতে পারে নামাজ। আজকে দুনিয়া জমিনে বেঈমান কাফেরেরা, মুশরিক ইহুদির দলেরা, আজকে তারা যেমন বলছে ইসলাম থবে না, দিন থবে না, মুসলমানকে থবে না, কোরআনকে থবে না। এ বাবা, আজ আমি আপনাদেরকে বলে দিতে চাই, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল আবু লাহাব পারেনি, উতবা সাইবা মুগিরা পারেনি। এই যুগের বেঈমানেরা কিয়ামত পর্যন্ত পারবে না। বলুন ইনশাআল্লাহ পারবে গো? কিয়ামত পর্যন্ত পারবে। এমন হয়নি যে মুসলমানদের ছেলেরা করছে, হ্যাঁ না গায়ের মুসলিম? বুঝা যারে বোঝায় না রে তারে বোঝায় কে, না বোঝা যায় হো হো করে তাকে ভূতে ধরেছে। ঠিক না? ও বুঝেও যদি না বোঝে আর কবে বুঝবে? এই অহংকার, তাকাব্বুর, গৌরব, সম্পদ সব একদিন মাটিতে মিশে যাবে না? আপনার যদি বংশের অহংকার হয়, গাড়ি বাড়ির অহংকার হয়ে যায়, শিক্ষার অহংকার তাকাব্বুর হয়ে যায়, আল্লাহর কোরআন বলে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলে দিল, বান্দা, তোমার গাড়ি বাড়ির টাকা পয়সা সম্পদের যদি অহংকার হয়ে যায়, তোমার শিক্ষা যদি অহংকার এসে যায়, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনে বরবাদ করে দিব। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনে ধ্বংস করে দেব। অহংকার হলো আল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, বলতে হবে, কিন্তু আমি তো আর বলবো না ভাই। আমি 2 ঘন্টার বেশি কোথাও বলিনি, কিন্তু এখানে দিকে 2 ঘন্টা পার হয়ে গেল। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, কাকে বলবেন আপনি? আমি তো এর আগে ফ্রি ফায়ার পাবজি বললাম না। এখন আমাদের দেশের যুবকরা নামাজ তো পড়ে না, নামাজের কোনো ধার ধারে না। আবার এমন প্যান্ট পরে বাবা, একবারে গিটের নিচে ঝুলতে ঝুলতে চলে যায়, মনে হচ্ছে মমতা খালা তাদেরকে ঝাড়ে দেওয়া চাকরি দিয়েছে রাস্তা। আপনাদের দিকে সব নাই নাকি? আছে? এ বাবা, এমন যুবকরা প্যান্ট পরছে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে এদিকে চলে বাবা। আবার চুলের বড় কাটিং, রুলান্ডো কাটিং, মেসি কাটিং। আবার এমন চুলের কাটিং দেয় মনে হচ্ছে লাগাল্যান্ডের কুকুরের কাটিং। এ বাবা, চুলে কাটিং দিয়ে আবার হল্ড নাম্বার লিখে দিচ্ছে চুলের উপরে।
বুঝি মেশি কাটি কি ব্যাপার বলে রুলান্ড শুনে নাও কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে তোমাদেরকে তুলবে আল্লাহ নবী বললেন মান তাসাব্বা আল্লাহ নবী বললেন কোরআনে নবী বলেছে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু তুমি যদি দুনিয়া জমিনে আলেম ওলামার সঙ্গে চলো তুমি যদি ওলিয়া উলিয়ার সঙ্গে চলো তুমি যদি আলেম ওলামা কোরআনের সঙ্গে চলো মসজিদ মাদ্রাসার সঙ্গে চলো রে বান্দা কিয়ামতের দিন আমার আল্লাহ তাদের সঙ্গে তোমাকে কিয়ামতে তুলবে আজকে যদি তুমি দুনিয়া জমিনের উলন্ড চলো মেশির কাটিং কাটো যদি টাইট ফিটিং প্যান্ট পরো এরা হলো বেহায়া এরা হলো লীলাজা এরা হলো বেহায়া লীলাজা যারা দুনিয়া জমিনে পয়সা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনে পয়সা দিয়ে ছেঁড়া প্যান্ট বলে এখানে গো বলে এটা স্টাইল কি টাইল এটা স্টাইল বললাম আবার ঢং কত স্টাইল এ বাবা ছেঁড়া প্যান্ট কাটিং কুটিং টাইট ফিটিং হাইরে টাইট টু টাইট আল্লাহ বলছে একবার মনে দেখ আমি তোকে টাইট করব টাইট বুঝেন না রেঞ্জ দিয়ে টাইট করোটাকে কি বলে এমন করে টাইট করবে আল্লাহ কবরও আপনাদেরকে আমাদেরকে টাইট করবে আজকে যারা পটকা ফোটাচ্ছে মাটি কাঁপাচ্ছে আল্লাহ বলছে তোর মধ্যে দেরি আমিও তোকে কবরে কাঁপাবো ফটকা ফাটলে মাটি আপনার কাঁপছে না কথা বলো কাটে না আল্লাহু আকবার ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল ও আল্লাহর বান্দা মরবা না মরণ কি তোমার হবে না আসো এখনো টাইম আছে তওবা করো তওবা করে নাও আল্লাহর কোরআন বলে নিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ আপনাদের জন্য আমাদের জন্য তওবার দরজা খুলে দিয়েছে আল্লাহর কাছে আমরা তওবা করব আল্লাহ আমাদের সকলকে নামাজি মুত্তাকির পরহেজগার দিনদার ইমানদার কলমাওয়ালা বানার তৌফিক এনায়েত করুন সকলেই বলি আল্লাহুম্মা আমিন যাও ভাই মসজিদের কালেকশন ইন্নী আলামু মা লা তা'লামুন মুসারে আমি যা জানি তা তো জানিস বল আল্লাহ আমি জানি না কিন্তু তুমি বললে দোয়া কবুল করব আবার তুমি দোয়া কবুল কেন করলে না বলো আল্লাহ বলে মুসা রে ওই মজলিসে এমন একজন মানুষ নোংরা কাজ করে বসেছে রে মুসা যতক্ষণ পর্যন্ত না বের হয়ে যাবে আমি আল্লাহ ততক্ষণ দোয়া কবুল করব না একে দোয়া কবুল হয় না আবার নোংরা কাজ করে এসেছে মজলিসে আল্লাহ দোয়া কবুল করবে কথা কন মুসা নবীর হাতে কি ছিল জানেন না আপনারা আশা লাঠি মুসা নবী লাঠি নিয়ে পায়িত করে বলে বেয়াদব আল্লাহ তো দোয়া কবুল করবে না না জানি আল্লাহর গজব চলে এলো বলে ওঠ উঠে দিকে কেউ উঠে না উঠবে গো আমি যদি বলে ভিটার পাড়ার মানুষের ভিটার পাড়া তো বড় ভালো কালকে এনার বাড়ি চুরি হয়েছে কে চুরি করেছো বাপ একটু হাতটা তোলো সে জীবনেও কোনোদিন তুলবে না তুলবে গো কথা কর না কেন তুলবে কেন ও দেখছে যদি তুলে ফেলে মাটিতে তো মার একটাও পড়বে না আর মান সম্মান শেষ শুনলেন এই মজলিসে দোয়া কবুল হয় কিনা এই মজলিসের এত দাম এত মূল্য যে মানুষটা অন্যায় করেছিল
নোংরামি করেছিল, আল্লাহর কাছে দোকানে হাত তুলে কান্না করে, বলে মাবুদ গো, আমি অন্যায় করেছি, নোংরামি করেছি, খারাপি করেছি, পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না। তুমি ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে? আল্লাহ। ওই মানুষটা আল্লাহর কাছে দোকানে হাত তুলে দিয়ে দোয়া করে, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাবুদ গো, আমি তওবা করে নিলাম, আর জীবনেও কোনোদিন অন্যায় করব না। আল্লাহর কাছে চোখের পানি গড় 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 করে ঝরিয়ে দিল। আল্লাহ বলে, বান্দা আমি সব সহ্য করতে পারি, কিন্তু কোন বান্দা যদি অন্যায় করে, নোংরামি করে, চোখের গরম পানি আমার দরবারে ফেলে দিতে পারে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহকে ক্ষমা করে আমি আল্লাহ তাকে নিষ্পাপ নিষ্কলঙ্ক বানিয়ে দিই। মুসলমান, হাওড়া জেলার মুসলমান, অদরদি আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ তোমার রহমান রহিমিন। আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসে, মা তার ছেলেকে যত না ভালোবাসে, তার লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন আমার আল্লাহ। বাসে না? কথা কর না, কর না। এ বাবা, আমি আপনাদেরকে বলি, সেই মুসলমান আল্লাহ চিনে না, সেই মুসলমান রসুল চিনে না, সেই মুসলমান দিন চিনে না, সে মুসলমান ইসলাম চিনে না। আজ আমি বলবো বাবা, ও বিটার বড় মুসলমানেরা, আজকে যদি আল্লাহ তার রসুলকে চিনতাম, এ মজলিসে তখন জায়গা হতো না। বাড়িতে ঘুমাচ্ছে, এদিকে সেদিকে আড্ডা, ওদিকে মা বোনেরা বসেছে, তো মা বোনদের গলার আওয়াজ এখানে চলে আসছে, আসছে না? এই মা বোনেরা, খবর তোমরা চিল্লাবে না, গল্প করবে না, এটা গল্প করার জায়গা না। মাগো, ও জননী, তোমরা চুপচাপ ভালো করে শুনবা, কি বয়ান হয়, কোনটা হয়, একটু দয়া করে মেহেরবানি করে তোমরা শুনবা মা। আর মা বোনেরা, এরা তো জালসা শুনে না, এরা গল্প করে। কি করে? কন জোরে কন, কি করে? গল্প। নারী জাতি কমল কি বা মন্দ জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। আছে না? নারীরা নিজেকে আশিকে বানায়, দেশটা ধ্বংস নারীর বেপরদা। ঠিক কিনা ধরে বলুন? আজকে গোটা বাদ দেশটা ধ্বংস হলো নারীর। মা গো, তোমাদের মর্যাদা সম্পর্কে বলবো, তোমাদের কত ইজ্জত, তোমাদের কত মান, তোমাদের কত সম্মান। আমি বলবো গো মা, তোমরা দিন ভাবে মনোযোগ সহকারে শুনবা, কিন্তু মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডোবায় না। যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। ঠিক না বেলি জোরে বলুন? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা বাজারেতে বডিও দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা
যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, যে মেয়েরা বাজার ঘাটে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, এই যে ঠোঁটে দেয় কি বলে, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা মুখে ঠোঁটে রঙ লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম না। ঠিক না বেঠিক? জোরে কন্যা ঠিক না বেঠিক? আল্লাহ এত বড় দয়ালু, তিনি তো আরহামার রাহিম, তিনি তিনার বান্দাদেরকে এত ভালোবাসে, তার উপরও সে মুসলমান, আল্লাহ চিনে না, রসুল চিনে না, আর এই জন্য আজ মুসলমানদের বড় দুর্দিন। এ বাবা, মুসলমানদের দুর্দিন না সুদিন? কথা কন, এত দুর্দিন যা বিগত এরকম দুর্দিন মুসলমানদের ছিল। যদি বলে হুজুর দুর্দিনটা কি বলুন, 2024 সালে 2025 পড়ে গেল, 2 মাস চলছে। 2024 আপনারা জানেন মুসলমানদের বিরুদ্ধে একটা নয়, দুটো নয়, 87টা কেস হয়েছে। কটা? 87। তার মধ্যে 1 নম্বর হলো মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে হবে। শুনেন না আপনারা? তার মধ্যে গত 2024-এর 25শে অক্টোবর 47টা কেস সুপ্রিম কোর্টে মকুব হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। 1 নম্বর, ওই গুজরাট, মহারাষ্ট্র, বিহার, পাটনা, ত্রিপুরা, আসাম মাদ্রাসাগুলো বন্ধ করার জন্য হাইকোর্টে বিচার করা হয়েছিল, বিচারাধীন দেওয়া হয়েছিল। ও মুসলমান, কিন্তু হাইকোর্টে যারা জাজমেন্ট ছিল তারা কিন্তু বন্ধ করতে পারেনি। তারা বলল আমরা পারবো না। ওটাকে গড়িয়ে নিয়ে যাওয়া হলো দিল্লি সুপ্রিম কোর্টে। দিল্লি সুপ্রিম কোর্টে গত 25শে অক্টোবর 2024-এ আপনার আইনজীবী ছিলেন, জাজমান, তিনি বললেন ভারতবর্ষের কোন মাদ্রাসা বন্ধ করার কারো বাপের ক্ষমতা না, কারো বাপের ক্ষমতা নাই। কেন? মুসলমানেরা মাদ্রাসার জন্য কোন জাতির কাছে হাত পাতে না, কোন বিডিও এসডিওর কাছে হাত পাতে না, কোন আইসি এমএলএ এমপির কাছে হাত পাতে না। মুসলমানদের রক্ত দিয়ে, মুসলমানদের ঘাম ঝরানো পয়সা দিয়ে মাদ্রাসাগুলো তারা চালায়। এই মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো ক্ষমতা না। সুপ্রিম কোর্ট আইন দিয়ে দিল বন্ধ করা, কিন্তু তারা তো থেমে নাই। তাদের তো মাথা হ্যাং হয়ে গেল, বলে আরে মাদ্রাসা তো বন্ধ করা গেল না, তাহলে কি করা লাগবে? বলে মুসলমানদের সম্পত্তি কেড়ে নিতে হবে। অকাপ সম্পত্তি নিয়ে উঠে পড়ে লেগেছে, জানেন না আপনারা? অকাপ সম্পত্তি কেড়ে নিতে হবে, মুসলমানদেরকে পঙ্গু করে দিতে হবে, মুসলমানদের অস্তিত্ব দেওয়া যাবে না, মুসলমানদের বাড়ি গাড়ি রাখা যাবে না, মসজিদ মাদ্রাসা মারকাজ খানকা রাখা যাবে না। ও বাবা, আজ মুসলমানদের অকাপ সম্পত্তি কেড়ে নিতে চায়, কিন্তু আমরা বলবো মুসলমানদেরকে দেখেছ, মুসলমানদের আসল চেহারা খান তোমরা দেখনি। ঠিক কিনা ধরে বলুন? সুন্দরবনে বহুত পশু আছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো? আমি তো মুর্শিদাবাদের লোক, এখান থেকে 350 কিলোমিটার রাস্তা আমার বাড়ি। সকাল 1টায় বেরিয়েছি, এখানে 10টায় ঢুকলাম। বুঝতে পেরেছেন না পারেননি? সকাল বেরিয়েছে কটায়? 1টা, আর এখানে ঢুকলাম কটায়? 10টা। তাহলে কখনটা 9 ঘন্টা রাস্তা। মুর্শিদাবাদের শেষ, ভারতবর্ষের শেষ,
বাংলাদেশ একবারে শেষ পর্যায়ে আমরা বর্ডার। আমাদেরকে তো কখনো কখনো হুমকি দিচ্ছে যে বর্ডারে কোনো মুসলমানদেরকে থাকতে দেব না। আপনাদের পার্শ্ববর্তী জেলা পূর্ব মেদিনীপুর, তাই না? কি পূর্ব মেদিনীপুর না? সে দেশের একজন বাবুজি তো আমাদেরকে বারংবার বলছে আমরা নাকি মৌলবাদ, আমরা নাকি পাকিস্তানি, আমরা নাকি পাকিস্তানের বাচ্চা, মাদ্রাসাগুলা নাকি সন্ত্রাস আখড়া। কিন্তু ওই বাবু মাদ্রাসায় গিয়েছিল, মাদ্রাসায় দাওয়াত খেয়েছে, মাদ্রাসা ছাত্রদের হাতে পানি খেয়েছে, মাদ্রাসা শিক্ষকদের হাতে ভাত খেয়েছে, মাদ্রাসায় টাকা দিয়েছে, মাদ্রাসায় পড়ার জন্য সহযোগিতার জন্য কথা বলেছি। আবার ওই বাবু আজকে পাল্টে গিয়ে বলে মাদ্রাসা হলো সন্তানের শৈতান, কি বলে সন্ত্রাসের আখড়া। আমি এটা বলে দিব, মাদ্রাসায় যে শিক্ষা হয় খবরদার শুনে নাও, গোটা পৃথিবী জুড়ে কিরকম শিক্ষা কোথায় হবে না। ওখানে আল্লাহ এবং তার রসুলের বাণী শোনানো হয়, ওখানে আল্লাহ এবং রসুলের বাণীকে শেখানো হয়, ওখানে মানুষকে শান্তির বার্তা দেওয়া হয়, ওখানে মানুষকে ঝামেলার বার্তা দেওয়া হয় না, ওখানে মানুষকে সুন্দর সুন্দর কথা বোঝানো হয়, আল্লাহর পথে ডাকা হয়, ভালো পথে ডাকা হয়, তাদেরকে খারাপ থেকে টেনে তুলে সুন্দর করে সুন্দর রাস্তা তাদেরকে দেখানো হয়। এ বাবা, এটা তো কিছু নয়। আজকে চুলকিনি শুরু হয়েছে। চুলকিনি বুঝেন না? চুলকানি যে কত মজা, চুলকাতে লাগলে চুলকি যাবেন কিন্তু চুলকানি থামবে না। আজকে ওদেরকে চুলকানি রোগে ধরেছে বাবা। আজকে মুসলমানদেরকে দেখেছে, মুসলমানদের গভীরতা তারা মাপেনি। সমুদ্র দেখেছে কিন্তু সমুদ্র গভীরতা তারা মাপেনি। জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পশু আছে না নাই? কতক্ষণ সুন্দরবনে বহুত পশু আছে, যে পশুর ভিতরে জাতীয় পশুর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার, আছে না গো বাঘ। কিন্তু ওই জঙ্গলে আর একটা আপনার জাতি আছে, পশু আছে, যে কাউকে কিছুই বলে না, চুপচাপ থাকে। যখন একবার উঠে যায় গোটা জঙ্গল মহলটাকে তোলপাড় করে ফেলে দেয়। সেই জাতিটার, সে পশুটার নাম হলো সিংহ। কথা কন না কেন? সিংহ। মুসলমানদেরকে চিনেছ? মুসলমানরা হলে সিংহের জাত, মুসলমানরা শান্তিপ্রিয় লোক, মুসলমানরা ঝামেলা পছন্দ করে না, মুসলমান ঝামেলা করতে চায় না। কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না। মুসলমানরা কত ভালো শুনলে। আজকে মুসলমানদেরকে মারো, মুসলমানদের গাড়ি বাড়ি পুড়িয়ে দাও, মুসলমানদেরকে লিঞ্চিং করে মেরে দাও, মুসলমানদের মসজিদ মাদ্রাসা গুলা ভেঙে দাও। কিন্তু এই কদিন আগে তোমাদের উত্তর প্রদেশে কুম্ভ মেলা হয়ে গেল, আপনারা জানেন না? এখনো হচ্ছে, কুম্ভ মেলা হয়ে যাচ্ছে, এখনো চলছে। হাজারে হাজার মানুষ মারা গেল, তাদের কোনো জায়গা ছিল না, খাবার জায়গা ছিল না, পানির জায়গা ছিল না, টয়লেট বাথরুম করার জায়গা ছিল না, থাকার জায়গা ছিল না। কিন্তু মুসলমানেরা এত ভালো, ওই কুম্ভ মেলা থেকে ঘোষণা দিয়ে বললে মুসলমানদের 42,000 মসজিদকে ভেঙে দেব। কিন্তু আল্লাহর কত বড় কুদরত, ওই মুসলমানরা সাহায্যের হাত বাড়িয়ে দিল, মুসলমানরা মসজিদে জায়গা করে দিল, খানকাতে জায়গা করে দিল, মাদ্রাসায় জায়গা করে দিল, ঈদগাহে জায়গা করে দিল। খালি জায়গা না, তাদের যা প্রয়োজন সমস্ত প্রয়োজন মুসলমানরা জোগাড় করেছে। তারপরও বলে ভাই, এই ভাই उठाटे मत कीजिए, ठीक है? एक बार दुरूद शरीफ बोले अल्लाहुम्मा जोरे।
মাওলানা ভাইরা আমার আব্বা জানেরা ও ভিটার পাড়ার মুসলমানরা এত ভালো, কিন্তু তোমাদেরকে বলে দি মুসলমানরা ভারত থেকে যায় নাই, মুসলমানরা ভারত থেকে চলে যায় না। আজকে তোমরা সংসদ পেয়েছ, মসনদ পেয়েছ, গদি পেয়েছ, ক্ষমতা পেয়েছ, মুসলমানদের রক্তের বদলায় পেয়েছ। মুসলমানরা যদি রক্ত না দিত, খালি মুসলমানরা কেজি কেজি রক্ত দেয় না, মুসলমানরা টন টন রক্ত দিয়েছে। এখনো পর্যন্ত দিল্লির ইন্ডিয়া গেটে মুসলমানদের নাম লেখা আছে, আছে না গো? কথা কন না কেন? 57,000 আলেম, 57,000 উলামা আলেমরা রক্ত দিয়েছিল। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না আলেমদের গর্দান ঝোলানো ছিল না। ওই ইংরেজ বেঈমানের দলেরা আলেমদের গর্দানকে ঝুলিয়েছিল, মাওলানাদেরকে জেলখানায় ভরেছিল, মাওলানাদেরকে উলঙ্গ করে দিয়ে আপনার আঙারার তাপ দিয়ে শরীরের মাংস গলা ঝলসে দিয়েছিল। তারপরেও মুসলমানরা ছেড়ে দেয়নি, রক্তের বিনিময়ে ওই ইংরেজকে তাড়িয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল। করে নাই? কথা কন না কেন? আজ আমি বলবো খবরদার মুসলমানদেরকে নেড়ো না। মুসলমানদের শক্তি নাই, মুসলমানদের অস্ত্র নাই, মুসলমানদের ক্ষমতা নাই, কিন্তু মুসলমানদের একজন স্রষ্টা আছে। সে স্রষ্টার নাম কি চিলিয়ে বলুন দেখি। খেলো না সমাজকার, हमें ना बर्बाद करना, हम किसी को बनी हुई है। আমাদেরকে খেলার পুতুল মনে করো না। আমাদের একজন স্রষ্টা আছে, যে স্রষ্টার নাম হলেন আমার আল্লাহ। একটু জোরে বল আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। আল্লাহ বড় না ছোট? আরো জোরে বলুন। আল্লাহু আকবার মানে কি? বড়। আল্লাহু আকবার মানে হলে বড়। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 6 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। কারা কারা জান্নাত যেতে চায় আল্লাহকে হাত তুলে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ হুজুর গো আমরা জান্নাতে যাব। সবাই মিলে হাত উঁচু করে দেখা। বাবা, আমাদের একজন আল্লাহ আছেন। আল্লাহ আছে না মারা গেছেন? আল্লাহর বয়স হয়ে গেছে বুঝি, শক্তি কমে গেছে, আল্লাহ বুড়ো হয়ে গেছে। হয়ে গেছে? এই মুরব্বি কথা বলেন, কথা বলেন। মুরব্বি ঘুমাচ্ছে, মুরব্বি মুরব্বি ঘুমাচ্ছে হবে? এ মুসলমান, সে আল্লাহ সাহায্য করনেওয়ালা আছে না নাই? বদরের প্রান্তে 313 জন সাহাবা লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করেছিল। অস্ত্র মুসলমানদের ছিল না, লাঠি সুটা ছিল না, কিন্তু ইসলামের জয় হয়েছিল। কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গিয়েছিল। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার নবী বিশ্ব নবী, তিনি সেজদায় পড়ে গেলেন। আল্লাহকে বলে, আল্লাহ মাবুদ গো, আজকে যদি তুমি চাও দিন থাকবে, আর যদি তুমি না চাও ইসলাম থাকবে না। আল্লাহ বলেন, ও ফেরেশতা জিবরাইল চলে যা, আমার হাবিবুল্লাহর কাছে চলে যা। নবীকে গিয়ে বল, নবী গো আপনি কোনো টেনশন করবেন না গো নবী, আপনি 1000 2000 5000 পর্যন্ত ফেরেশতা দিয়ে আজকে
কাফের বেঈমানদেরকে ধ্বংস করে দিব। ইসলামের দামামা বেজে গেল, কলেমার দামামা বেজে গেল, বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল, বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। বিবিরা বলে, ওগো কাপুরুষের দল, আজকে 313 জন মুসলমানদের মোকাবেলা করতে পারলে না, আজকে তোমরা ময়দান ছেড়ে পালিয়ে এসেছো। স্বামীরা বলে, বিবি গো, বিবি আজকে ময়দানের যেদিকে তাকায়, আজকে গোটা ময়দানটা ভর্তি হয়ে গেছে মুসলমানেরা। আল্লাহ তরফ থেকে বাধা আসবে। আমাদের বাবরি কেড়ে নিয়েছো, কিছু বলিনি। অনেক মসজিদ ভেঙে দিয়েছো, কিছু বলিনি। আমার আল্লাহকে গালি দিবা, আমরা সহ্য করবো না। আমার নবীকে গালি দিবা, আমরা সহ্য করবো না। আমাদেরকে গালি দাও, আমাদের মা বাবা দাদা দাদিকে গালি দাও, আমরা সহ্য করে নিব। কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দেব না। দেব? ছেড়ে দেব? আজকে দেশে ঝামেলা বাঁধাতে চাও, এই দেখেন কদিন আগে আপনাদের পার্শ্ববর্তী জেলা দক্ষিণ 24 পরগনা বারুইপুর, শোনেননি গো? শোনেননি? কত বড় শয়তান মসজিদে গিয়ে পেশাব করেছে, মসজিদে যাই নামাজ গেলে নাপাক করে দিয়েছে, কোরআনকে আপনার পায়ের উপর তলায় দিয়ে কোরআনের উপর দাঁড়িয়ে আছে। যদি আমরা বিচার সঠিক চাই, মুসলমানরা শান্তি প্রিয়, কিন্তু আল্লাহকে নিয়ে টানাটানি করবে, আল্লাহর কোরআন নিয়ে ছিনিমিনি খেলবে, আমরা মুসলমান এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না। প্রয়োজন হলে আমরা কাপড়। আজকে আপনারা জানেন মুসলমানদের ভারতবর্ষে ওয়াকফ কেড়ে নিতে চাই। খোদানি কষ্ট যদি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নেয়, মসজিদ মাদ্রাসা ইবাদত খানা থাকবে না, মুসলমানদের ধর্ম কর্ম দাঁড়িয়ে টুপি রাখতে পারবেন না, আপনি মসজিদে আজান দিতে পারবেন না, আপনার বাপ যদি মারা যায়, এটা আপনাদের শ্যামপুর থানা, তো শ্যামপুর লাই, শ্যামপুর থানা, এইখান থেকে কাগজ করে শ্যামপুর থানায় পাঠাবেন, শ্যামপুর থানা থেকে আপনাদের এখানে হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে আপনার দিল্লি সুপ্রিম কোর্টে যাবে, দিল্লি সুপ্রিম কোর্ট থেকে কাগজ হবে, তারপরে আপনার কাছে আসবে। আপনার তখন আপনার বাপকে আপনি মাটি দিতে পাবেন, নচেত আপনি মাটি দিতে পাবেন না। কিন্তু আমি বলবো, পৃথিবী ভারতবর্ষের জমিনে অনেক বুদ্ধ ভাইদের সম্পদ আছে, ওয়াকফ খ্রিস্টানদের সম্পদ আছে, হিন্দু ভাইদের ওয়াকফ সম্পত্তি আছে, তাদের সম্পত্তিতে কেন হাত দাও না? মুসলমানদের সম্পত্তির উপর এত লোভ, মুসলমানদের ওয়াকফের উপর এত লোভ, কিন্তু এটা জেনে না মুসলমানরা সব সহ্য করবে। মুসলমানদের ইসলামের অস্তিত্ব যদি হারিয়ে যায়, প্রয়োজন হলে রক্ত দিয়ে আমার সম্পদকে আমরা রক্ষা করব, বলুন ইনশাআল্লাহ। কেন মুসলমান তো মরার ভয় করে না, মুসলমান মারা গেলে শহীদ, আর যদি বেঁচে যায় তো গাজী। যেমন মুসলমানেরা বিবাহ করে বিবিকে বাসর ঘরে রেখে দিয়ে চলে যেতে পারে, পারে কিনা? কথা কন। যে জাতি বিবাহ করে বাসর ঘরে বিবিকে ফেলে দিয়ে চলে যেতে পারে, যে বিবির সঙ্গে মোলাকাত করার পরে ইসলাম বিছানা ছেড়ে ইসলামের জন্য জীবন দিতে পারে, যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার ফরজ গোসল করার জন্য গিয়েছে। ও বাবা, কানে আওয়াজ চলে এলো, মদিনা থেকে আওয়াজ চলে এলো, কে তো নবীর প্রেমিক, কে তো নবীওয়ালা,
আজকে ইসলামের জন্য নবী থাকবে না, আজকে নবীকে থাকবে না। হযরত হানজালার কানে পৌঁছে গেল বাবা। সঙ্গে সঙ্গে হানজালা বিবিকে বলে, বিবি গো একটু তরবারি খানা দাও। বিবি তরবারি খানা দিবে না। বলে, ও স্বামী আপনি তরবারি কি করবেন? বলে, আমি তো জিহাদের ময়দানে যাব। বলে, ও স্বামী গো আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি গোসল টুকুন করে যান। স্বামী বলেন, বিবি রে আমি যদি গোসল করতে যাই আমি জিহাদের ময়দানে যেতে পারবো না। আর জিহাদের ময়দানে যদি না যেতে পারি ইসলামের যদি ক্ষতি হয়ে যায় আমি হানজালা কিয়ামতের দিন মরার পরে আল্লাহর আসামির কান গড়ে দাঁড় হয়ে যাব। বিবি বলেন, স্বামী আমি তো আপনাকে বাধা দেব না, আপনার গোসল টুকুন ফরজ, আপনি দম করে গোসল করবেন। বিবিকে বললে, বিবি রে আমি হানজালা যদি গোসল করতে যাই আমার যেতে দেরি হয়ে যাবে। তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। জাহাজ শুরু হয়ে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিল। ও যুবকের দলেরা, ও তরুণের দলেরা, ও যুবক বন্ধু গো তোমাদেরকে বলে যায় শোনে না, তোমরা কি মরবা না? তোমাদের কি মরণ হবে না? মরণ তো অবশ্যই হবে। আজকে তোমরা মোবাইলে আসক্ত হয়ে গেছো, রাতকে রাত মনে করো না, 12টা 1টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে তোমরা ব্যস্ত। কিন্তু তোমরা কি জানো ফ্রি ফায়ার পাবজি গেম খেললে কত ক্ষতি হবে? 12টা ক্ষতি হবে রে যুবক। ও বন্ধু মোবাইল নামের গজব থেকে দূরে সরে যাও। মোবাইলে কোরআন পাওয়া যায়, মোবাইলে নামাজ পড়তে পারবা, মোবাইলে হাদিস পাওয়া যায়, ওলিয়া উলিয়াদের জীবনী পাওয়া যাবে, নবীজির জীবনী পাওয়া যাবে, সাহাবাদের জীবনী পাওয়া যাবে, আল্লাহর কোরআন পাওয়া যাবে। ও যুবক 12টা কোতে ফ্রি ফায়ার পাবজি গেম খেললে হবে? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে রে যুবক, তুমি টের কিন্তু পাবা না। আপনাদের দেশে ফ্রি ফায়ার খেলে না, তাই না? আমি তোমাদের কোন জোরে মিনতি করে যাই, অনুরোধ করে যাই, খবরদার খবরদার যুবক, চোখ নষ্ট হয়ে যাবে। হাত বড় মূল্যবান সম্পদ, হাত নষ্ট হয়ে যাবে। তোমার আমার জীবনে বেঁচে থাকার সম্বল দুটো কিডনি আল্লাহ দিয়েছেন। আল্লাহ তো একটা দিতে পারতেন, কিন্তু আল্লাহ দুটো দিলেন কেন? আমার বান্দার কোন রকম যদি একটা খারাপ হয়ে যায় আর একটা দিয়ে আমার বান্দা চালিয়ে নিবে। আমার আল্লাহ দুটো কিডনি দিলেন জীবনে বেঁচে থাকার জন্য। কিন্তু যুবক প্রতিদিন রাত জেগে জেগে ফ্রি ফায়ার খেলে কিডনিটাকে তুমি শেষ করে দিও না, আর শেষ করে দিও না। জীবনের সম্পদ সব থেকে বড় হলো তোমার যৌবন, যৌবনটাকে তুমি হেলায় খেলায় নষ্ট করে দিও না। ও যুবক, আজ আমাদের জীবনে 40 বছর 50 বছরে বুড়ো হয়ে যায়, আমরা মারা যাই একটাই কারণ, বাবা আমাদের চলার ঠিক না। আমরা নবীর তরিকা মানি না, আল্লাহর হুকুম মানি না, নবীর হুকুম মানি না, নবীর তরিকা মানি না, আল্লাহর দ্বীন মানি না। এই জন্য আজকে আমাদের বরকত নাই, আজকে আমাদের রুজিতে বরকত নাই, আজকে বাড়িতে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বাপ বেটায় ঝগড়া, মা বেটিতে ঝগড়া, মা বেটাতে ঝামেলা। আজকে অশান্তি জানো একটাই কারণ হলো আল্লাহ তার রাসূলের আইন অনুযায়ী না চলার কারণে। আমি আপনাদেরকে বলি বাবা, আজকে মুসলমান তো নামাজ পড়ে না। আল্লাহর কোরআন বলে দিল, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ বলে বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বন্দেগি করো, আমার আইনটাকে মানো, আমার হুকুমটাকে মানো। আল্লাহ জিন এবং ইনসানকে আল্লাহ তৈরি করলেন তার ইবাদতের জন্য, তার বন্দেগির জন্য। ঠিক না বেটি জোরে বলো। এবং আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছে খেলার জন্য। हमेशा क्या बात, क्या टॉयलेट लागे आपका हैं? itu zikir kon la ilaha illa jore jore la ilaha illallah لها محبوبا إلا الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله الله তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো তিনতলায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান গো, আজকে মুসলমান নামাজ পড়ে না পড়ে গো? পড়ে কথা কান। আজকে মসজিদ আজান খায় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। আমাদের দেশের লোক 98% লোক নামাজ পড়ে না। কত%? 98%। তাহলে কত% পড়ে? 2%। আপনারা বলুন এই 2% লোকের নামাজ কি হয়? কি হয়ে যায় না? কোন রকম 1% লোকের নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? বলে আমি বলতেছি 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, মুরব্বি হয়ে গেছে দাদা, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, দাঁত গলা আপনার লড়ে বেড়ায়, খেতে পারে না, কত ভালো করে বলতে পারে না, 20 বছর নামাজ পড়ে, আচ্ছা হ্যাঁ তো জানে না, ঠিক না বেটি? দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কোল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। ঠিক করে বলেন না কেন? 20টা ভুল আছে না নাই? এরা জীবনে ইমামের কাছে বসে বলে হুজুর আপনি তো আমাদের ইমাম, আমার আগে যিনি বক্তব্য দিলেন উনি তো ইমাম সাহেব, তাই না? হ্যাঁ হুজুর, কোনদিন ইমামকে বলেছেন বলো হুজুর আপনি তো আমাদের ইমাম, আপনার পিছনে নামাজ পড়ি, একটু দায়িত্ব বেহাজাল ইমাম, ইমামের গাড়ে ঢেলে দিই, কিন্তু ইমামকে কোনদিন বলেননি হুজুর গো একটু নামাজটা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফটা ঠিক করে দেন। এটা জীবন ইমামের কাছে কোনদিন বলিনি, আমরা বলেছি। কথা বলেন না কেন? কথা বলেন। এ বাবা একটু কথা বলবেন, তাহলে বলতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, এ বাবা মেয়েটা চুপ করে শুনে চলে গেল, ভালোবাসা হবে?
হবে হবে না। মেয়েটা বলবে আমিও তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু, আমি তোমার জন্য জীবন দিতে পারি। তবে তো প্রেম জমবে। লাইলি মজনুর প্রেমের কাহিনী জানেন না? লাইলির প্রেমে মজনু পাগল, লাইলির প্রেমে মজনু পাগল, আর মজনুর প্রেমে লাইলি পাগল। লাইলি এত কালো, দেখতে পাওয়া যায় না, অন্ধকারে ছেড়ে ছেড়ে খুঁজে পাওয়া যায়। ছেলেরা বলে ও যুবক মজনু, ওই কালো পেঁচা মেয়েটাতে কি দেখলি? তার প্রেমে তুই পাগল হয়ে গেলি, কিন্তু পিড়িতে মজিলে মন কে বাহারি কে বাডু, তাই না? কথা কর না কেন? পিড়িতের পেতনি ভালো। আপনাদের দিকে সব নাই নাকি? এদিকে আছে, আছে সব জায়গাতে আছে বাবা, সব জায়গায় আছে। সেই লাইলিকে মজনু মজনু বলছে, শুনিস রে লাইলি, আমার কাছে এত বড় পেট, আমার চোখে যদি তুই একবার লাইলিকে দেখতি তো মনে হচ্ছে দিব্যা ভারতী। আল্লাহ পাগল বদল আছে না? যাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে, এই আগুন ধরলি ভাই নীল দরিয়াই ডুব দিলে, যাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে, লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, যাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে। আর আমরা কার প্রেমে পাগল হব? জোরে বলুন না। মুসলমান কার প্রেমে পাগল? अल्लाह पे में मोहब्बत होते गए दिल से दौलत से नहीं, प्यार होते गए एक से हजारों से नहीं। ठीक ना बेटी? मोहब्बत होता होगा কার সাথে? আল্লাহর সাথে। ভালোবাসা আল্লাহর সাথে হতে হবে। আর আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা হয়ে যায়, আল্লাহ আমাদেরকে জান্নাত খুলে দেবে, দরজা দেবে না? কোরআন কুল কুল কুলতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী গো তাদেরকে বলে দিন তারা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। ওগো নবী, তারা যদি আপনাকে মহব্বত আর ভালোবাসতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে যাবে। আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায়, তাহলে আমি আল্লাহ তাদের জাহান্নামটা হারাম করে দিব, তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেব। বাবা হাওড়াওয়ালারা, ও হাওড়া মুসলমানেরা, কান করে শুনে নেই গো বাবা, ভালো করে শুনে নি। আজকে মুসলমান ইমামের কাছে জীবনে বসে না। ভাইজান, যদি ইমাম যদি ভুল ধরে ফেলে, ইমামের কাছে মনলি আর মাথা পুরি চলবে না? চলবে? কথা কল না কেন? চলবে? চলবে না। এ বাবা, আর আমাদের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে বলে না, চাচা ভাই একটু বসেন, নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরা গালা ঠিক করে দিই। ইমামরাও কোনোদিন কোনো মুসল্লিকে বলে না। বলে? কেন বলে না? কারণ আছে তো, নাই? জোরে বলুন। কারণটা হলো একটা, কারণ হলো একটা, ইমামের বেতন হলো ৫,০০০। কত? ৪,০০০। এই
এই দেখেন আমাদের পশ্চিমবঙ্গ একটা জেলা আছে দিনাজপুর। কোথায়? দক্ষিণ দিনাজপুর। আমি সেদিন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে বলছি, হুজুর আপনার বেতন কত আর কত বছর ইমামতি করেন? বলে হুজুর 12 বছর ইমামতি করি। বেতন কত দেয়? বলে 1 পয়সাও দেয় না। মমতা খালা 3000 টাকাতেই চলে। বুঝতে পারলেন? বলেন ওই ইমামের পিছনে নামাজ হবে? হবে? ইমামের বেতন 5। ইমাম আপনাকে কি করে নামাজ পড়তে ডাকবে? ইমাম বলছে তোদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব। বেটা তোর নামাজ হলেই বাকি, না হলেই বাকি। বিনা ওযুতে। এ বাবা, ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ 5000 টাকা বেতন, মাস তো শেষ হয়ে গেল, আর একদিন টাইম। ইয়া আল্লাহ কি করব? এই টাকা নিয়ে ছেলের স্কুলের ফিস দিব, না ছেলের জামা কিনবো, না ছেলের বই কিনবো, না ছেলের ওষুধ কিনবো, না বিবির কাপড় কিনবো, না বিবির ছায়া ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলে আয় একবার আয়, তোকে শেখাবো। ইমামকে পিটবো, মুসল্লিদেরকেও ফাটাবো।